সবাইকে শুভেচ্ছা। আবারও তোমাদেরকে স্বাগত জানাই যে আজকে রংধনুর এই স্টেজে আসতে পেরেছি। মহান ঈশ্বরের ধন্যবাদ জানাই যে তার উপস্থিতি আমাদের সাথে রয়েছে। তোমরা কি কখনো চিন্তা করেছো যে যদি ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে না থাকতো আমরা কিভাবে চলতাম? আমরা যদি পুরাতন নিয়মে প্রথম সমুয়েলে 4 অধ্যায়, 5 অধ্যায় এবং 6, 7 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে ঈশ্বরের উপস্থিতির একটি চমৎকার ঘটনা সেখানে লিপিবদ্ধ রয়েছে। সমুয়েল ছোটবেলায় ঈশ্বরের খুব বাধ্য ছিলেন এবং তিনি ঈশ্বরের মন্দিরে তিনি থাকতেন, এলীয় ভাববাদীর সাথে তিনি থাকতেন। সমুয়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, এবং ঈশ্বর সমুয়েলকে তিনি মনোনীত করেছেন যেন সমুয়েল একই সাথে একজন যাজক এবং একজন ভাববাদী হন। তার খুবই সুন্দর ভাইটাল রোল ছিল এই পুরাতন নিয়মে, কারণ আগের অনেক ভাববাদী ছিলেন কিন্তু একই সাথে দুইটা রোল খুব কম লোক পালন করেছে। কিন্তু একমাত্র সমুয়েল যিনি ছিলেন তিনি একাধারে ঈশ্বরের ভাববাদী এবং একজন যাজক তিনি ছিলেন। শিলোতে সেই নিয়ম সিন্ধুক এলীয় ভাববাদীর কাছে থাকতো। অনেক লোক সেই সময় শিলোতে এই নিয়ম সিন্ধুককে দেখবার জন্য আসতেন। যারা ঈশ্বর ভক্ত লোক যারা ছিলেন, বিভিন্ন দূর দূর প্রান্ত থেকে তারা শিলোতে এই নিয়ম সিন্ধুক তারা দেখতে আসতেন, ঈশ্বরের উপস্থিতি লাভ করবার জন্য আসতেন। এটি ঈশ্বরের একটি নিয়ম তিনি তৈরি করে দিয়েছিলেন। তাহলে নিয়ম সিন্ধুক হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে ঈশ্বরের উপস্থিতিকে প্রকাশ করত। নিয়ম সিন্ধুক যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে। এটি একটি চমৎকার ভালোবাসা ছিল, ঈশ্বরের ভালোবাসা। তিনি এটি নিয়ম করে দিয়েছিলেন ইসরায়েল জাতির জন্য। আমরা যদি এখন প্রথম সমুয়েল 4 অধ্যায় দেখি যে একটি মারাত্মক একটি দুর্ঘটনা সেখানে ঘটল। সেখানে যে নিয়ম সিন্ধুককে কেন্দ্র করে ঈশ্বর তার উপস্থিতি তিনি প্রকাশ করতেন, এই নিয়ম সিন্ধুক এক সময় পলেষ্টীয়দের হাতে চলে গেল। তাহলে আমরা একটু দেখি যে আসলে সেখানে কি হয়েছিল। নিয়ম সিন্ধুক ঈশ্বর ইসরায়েল জাতির জন্য দিয়েছিলেন যেন এই উপস্থিতির মধ্য দিয়ে ইসরায়েল জাতি তাদের যুদ্ধ জয়লাভ করতে পারেন, এবং যেখানে নিয়ম সিন্ধুক যেত সেখানেই ইসরায়েল জাতিরা তারা জয়লাভ করতেন। কিন্তু আবারও বলে দিচ্ছি যে ঈশ্বরের উপস্থিতি তাদের সাথে সাথে থাকতো। প্রথম সমুয়েল 4 অধ্যায় যখন পলেষ্টীয়দের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগলো, এই যুদ্ধের সময় তারা আবারও সে শিলো থেকে সেই নিয়ম সিন্ধুককে তারা নিয়ে আসলো, এবং সেই প্রথম সমুয়েলের 4 অধ্যায় 3 পদে যেভাবে লেখা রয়েছে যে লোকেরা বলল, চলো আমরা সেই নিয়ম সিন্ধুককে নিয়ে আসি যেন আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। তার মানে দেখেছো ঘটনাটি কি ঘটেছে? নিয়ম সিন্ধুক ছিল ঈশ্বরের উপস্থিতির একটি চিহ্ন, কিন্তু ইসরায়েল জাতি তারা বলেছেন যে চলো আমরা নিয়ম সিন্ধুক নিয়ে আসি যেন আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। আমরা দেখলাম যে নিয়ম সিন্ধুক যেখানে ঈশ্বরের উপস্থিতি সেখানে, কিন্তু ইসরায়েল জাতি তারা ভুলে গিয়েছে যে নিয়ম সিন্ধুক শুধুমাত্র একটি বস্তু মাত্র। তারা সেই নিয়ম সিন্ধুকের উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছিল ঈশ্বরকে বাদ দিয়ে, এবং সেই জন্য তারা চাইলো যে নিয়ম সিন্ধুক আনলেই হবে, তাহলেই তারা যুদ্ধে জয়লাভ করবে। ঠিক তখনই পলেষ্টীয়দের সাথে ইসরায়েল জাতির যুদ্ধ তারা বেঁধে গেল, এবং পলেষ্টীয়রা জানতো যে নিয়ম সিন্ধুক যদি আসে তাহলে তারা সে যুদ্ধে জয়লাভ করতে পারবে না। কিন্তু তারপরেও পলেষ্টীয়রা বীরত্বের সাথে তারা সাহস দেখিয়েছে এবং তারা ইসরায়েলীয়দের সাথে তারা যুদ্ধ অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে এলিওর 2 ছেলে পিনহস এবং হফনি তারা দুজনই কিন্তু ছিলেন, এবং তারা নিয়ম সিন্ধুকের পাশেই ছিলেন। এবং এই এলিওর 2 ছেলে থাকা সত্ত্বেও এবং সেই নিয়ম সিন্ধুক থাকা সত্ত্বেও ইসরায়েল জাতি সে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীন হলো এবং তারা সে যুদ্ধে হেরে গেল। এই যুদ্ধে তারা শুধু হারেইনি, এলিওর 2 ছেলে তারা যুদ্ধে মারা গেল, এবং একই সাথে নিয়ম সিন্ধুক সেই পলেষ্টীয়রা তারা নিয়ে গেল। আমরা আগেই বলেছিলাম, কারণ আগের ঘটনায় যদি আমরা দেখতাম নিয়ম সিন্ধুক যত জায়গায় গিয়েছে ইসরায়েলরা তারা যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু এবার তারা যুদ্ধে হেরেছে। যদিও নিয়ম সিন্ধুক তাদের সাথে ছিল, এবং তারপরেও তারা সেই নিয়ম সিন্ধুকটাকে তারা নিয়ে তাদের সাথে লুট করে নিয়ে গেছে। আমরা যদি একটু এখন চিন্তা করি যে নিয়ম সিন্ধুক থাকা সত্ত্বেও ইসরায়েল জাতি সে যুদ্ধে হেরে গেল, কারণ তারা সেই নিয়ম সিন্ধুকের উপরে তারা নির্ভর করেছিল এবং ঈশ্বরকে তারা বাদ দিয়েছিল। আমরা বর্তমান সময়ে আমাদের জীবনেও অনেক জায়গায়
আমরা ঈশ্বরকে বাদ দিতে চাই। আমরা মনে করি যে আমাদের যদি ছোট কোনো বস্তু আমাদের কাছে থাকে, মনে করো কেউ হয়তো বা বিশ্বাস করো, অনেকেই দেখবে যে আমাদের অঞ্চলে বিভিন্ন জায়গায় রয়েছে, তোমরা যারা গ্রামে থাকো বা উপজেলায় থাকো, বিভিন্ন ধরনের প্রতীকী জিনিসের উপরে অনেক বিশ্বাস করে। আসলে প্রতীকী জিনিস আমাদেরকে মুক্ত করতে পারে না বা আমাদেরকে উদ্ধার করতে পারে না, কিন্তু একমাত্র ঈশ্বর তার উপস্থিতি, প্রভু যীশু খ্রিস্টের নাম আমাদেরকে উদ্ধার করতে পারেন। ঈশ্বর কিন্তু এই ঘটনায় আমরা তাই দেখলাম। এবং ইসরায়েল জাতির পরাজয় হয়েছিল কারণ নিয়ম সিন্ধুক তাদের সাথে ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল সেই নিয়ম সিন্ধুকের উপরে, কিন্তু ঈশ্বরের উপর থেকে তাদের বিশ্বাস সরে যাচ্ছিল। কারণ তারা অনেক বিজয় তারা এই নিয়ম সিন্ধুককে সামনে রেখেই তারা এগিয়ে যাচ্ছিল। আমরা আগের ঘটনায় দেখলাম যে নিয়ম সিন্ধুক ইসরায়েলদের হাত থেকে এখন পলেষ্টীয়দের কাছে আছে, এবং এই পলেষ্টীয়রা নিয়ম সিন্ধুক তারা তাদের কাছে রেখে দিয়েছিল, এবং তারা ভেবেছিল যে নিয়ম সিন্ধুক তাদের কাছে থাকলে পরবর্তীতে তারাও অনেকবার এই যুদ্ধে তারা জয়লাভ করবে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে আগের ঘটনায় পিনহস এবং হোফনি তারা দুজনেই কিন্তু মারা গিয়েছিল, এবং এই খবর শুনে এলিও সেই সময় 98 বছর বয়স ছিলেন এবং তার চোখের দৃষ্টি খুব কম ছিল, এবং সেই কথা শুনে সেও উপর থেকে পড়ে সে মারা গেল। এবং এটি একটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা ছিল। আমরা এখন যদি নিয়ম সিন্ধুকের দিকে ফিরে যাই, যে নিয়ম সিন্ধুক এখন পলেষ্টীয়দের কাছে আছে। এই নিয়ম সিন্ধুক থাকা সত্ত্বেও পলেষ্টীয়দের মধ্যে একটি মারাত্মক ছোঁয়াচে রোগ হওয়া শুরু করলো, এবং সেটি হচ্ছে ফোড়া। এই ফোড়া একজনের থেকে আরেকজনে খুবই মারাত্মকভাবে ছড়াতে শুরু করলো, এবং এই পলেষ্টীয়রা তাতে খুবই ভয় পেয়ে গেল। এবং এই পলেষ্টীয়রা চিন্তা করলো যে এই নিয়ম সিন্ধুককে তারা আর তাদের কাছে রাখতে পারবে না। যদি তাদের কাছে না রাখতে পারে, তারা অন্য জাতির কাছে এই নিয়ম সিন্ধুককে তারা ট্রান্সফার করতে লাগলো। এখানে যেটি লেখা রয়েছে 10 পদে, যে কিন্তু ঈশ্বরের সিন্ধুক ইউক্রেনে উপস্থিত হইয়া ইউক্রেনীয়রা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইসরায়েলের ঈশ্বরের সিন্ধুক আনিয়াছে। অর্থাৎ নিয়ম সিন্ধুক ছিল ইসরায়েল জাতির জন্য, কিন্তু আমরা দেখছি যদি পলেষ্টীয় বা ইউক্রেনীয় যাদের কাছে সিন্ধুক গিয়েছে, তারাও কি হয়েছে, তারা শুধু যুদ্ধে হেরেই যাচ্ছে না, কিন্তু তারা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা কষ্টের মধ্যে রয়েছে। কোনো জাতি এই নিয়ম সিন্ধুককে আর তাদের নিজের কাছে রাখতে চাচ্ছেন না। আমরা এখান থেকে একটি চমৎকার বিষয় বুঝতে পারি, যার যা আছে সেটি তার কাছেই থাকতে দিতে হবে, যেন এটি আমরা আমাদের কোনো সম্পত্তি আমরা মনে না করি। ঈশ্বর যাকে যা দিয়েছে তিনি তাকেই সেটি সুন্দরভাবে যত্নপূর্বক রাখবার জন্য তিনি তা নির্দেশ দিয়েছেন। যদিও নিয়ম সিন্ধুক পলেষ্টীয়দের কাছে ছিল, কিন্তু পলেষ্টীয়রাও কিন্তু সেই নিয়ম সিন্ধুককে আর তাদের কাছে রাখতে পারেনি। তারা আরও অনেক জাতির কাছে এই সিন্ধুককে ট্রান্সফার করেছে, কিন্তু যেই যেই জায়গায় সেই নিয়ম সিন্ধুক গিয়েছে অন্য জাতির কাছে, সেই নিয়ম সিন্ধুকের কারণে সেই সমস্ত জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। কারণ এই নিয়ম সিন্ধুক ঈশ্বরের উপস্থিতি প্রকাশ করতেন, অর্থাৎ ঈশ্বরের পবিত্রতাও তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কারণ আমাদের মনে রাখতে হবে ঈশ্বর তিনি পবিত্র, এবং ঈশ্বরের পবিত্রতার সাথেই আমাদের জীবনও পবিত্রভাবে ঈশ্বরের সামনে সাবমিট করতে হবে, এবং ঈশ্বর তাই চান। তাহলে এখন আমরা দেখলাম, তাহলে এখন কি হবে, এটা সমাধান কে বের করবে? কারণ এই নিয়ম সিন্ধুক তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বস্তু ইসরায়েল জাতির জন্য ছিল, যা দিয়ে ইসরায়েলীয়রা ঈশ্বরের উপস্থিতির মধ্য দিয়ে যুদ্ধের পর যুদ্ধ তারা জয়লাভ করত। এখন ঈশ্বর কিভাবে এই জায়গাটিকে সমাধান করবেন? রাইট, তুমি ঠিকই চিন্তা করেছো, কারণ এই সমাধান ঈশ্বরকে নিয়ে আসতে হবে। মানুষ এই জায়গার সমাধান নিয়ে আসতে পারছে না, তাই ঈশ্বর তিনি আবারও চিন্তা করলেন যে তিনি এর মধ্যে দিয়ে কিভাবে ইসরায়েল জাতিকে তিনি উদ্ধার করবেন। ঈশ্বরের নিয়ম সিন্ধুক পলেষ্টীয়দের কাছ থেকে যেই সমস্ত জাতির কাছে ট্রান্সফার হচ্ছিল, সেই সমস্ত জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এবং কোনো জাতি এই নিয়ম সিন্ধুককে আর তাদের কাছে রাখতে চাচ্ছিল না। পরে বৈৎশেমশ্বরের লোকদের মধ্যেও কেউ কেউ এই নিয়ম সিন্ধুক দেখেছে বলে তাদের চোখে সমস্যা হওয়া শুরু করলো, এবং প্রায় 50,000 লোককে আঘাত করা হলো, এবং তার পরবর্তীতে সেই নিয়ম সিন্ধুকের কারণে
যেহেতু অনেক দেশ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঈশ্বরের সেই পবিত্রতার কাছে এই সমস্ত জাতি আর পারছে না, তারা বলে উঠল যে এই পবিত্র ঈশ্বরের সামনে কে দাঁড়াতে পারে। আমাদের ঈশ্বরের উপস্থিতি এত পবিত্র যে অন্যান্য জাতিরাও স্বীকার করেছে যে আমাদের এই ঈশ্বরের সামনে কে দাঁড়াতে পারে। তাহলে আমাদের বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে আমাদের ঈশ্বর তিনি এমন ঈশ্বর যে তিনি পবিত্র, এবং তার পবিত্রতার ভয়াবহতার সামনে অন্য জাতিরাও স্বীকার করেছে যে আমাদের ঈশ্বরের উপস্থিতির সামনে কে দাঁড়াতে পারে। এখন ঈশ্বর তার এই পবিত্রতার সামনে আমরা যখন দাঁড়িয়ে আছি, এবং আমাদের জন্য আজকে এটি একটি সুযোগ যে ঈশ্বর আমাদেরকে তার সন্তান করেছেন যেন আমরা প্রমোশন প্রাপ্ত হই, যেন ঈশ্বরের প্রশংসা আমরা গাইতে পারি। সো আমাদের একটি বড় সুযোগ যে আমরা ঈশ্বরের সামনে আমরা এসে দাঁড়াতে পারছি। কিন্তু ইসরায়েল জাতির জন্য কি হবে? এই নিয়ম সিন্ধুক তো এখন ইসরায়েল জাতির কাছে এসেছে, কিন্তু পলেস্টিনরাও কিন্তু তাদেরকে এখনো ভুলে যায়নি, কারণ পলেস্টিনরা চাচ্ছে যে তারা তারপরেও ইসরায়েল জাতিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। তোমাদের নিশ্চয় মনে আছে ভাববাদী এবং যাজক শমূয়েলের কথা। সেই সময় এই যাজক এবং ভাববাদীরা ছিলেন ঈশ্বরের মনোনীত লোক, যাদেরকে ঈশ্বর ব্যবহার করতেন একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন জাতি মারাত্মক দুর্দশার মধ্যে থাকতেন। এবং আমরা দেখতে পাই যে প্রথম শমূয়েল 7 অধ্যায় যখন ঈশ্বরের নিয়ম সিন্ধুক কিরিয়ত জিরাইমে স্থাপিত রয়েছে, এবং সেই সময় শমূয়েল তিনি কি করলেন? তিনি স্পটে আসলেন এবং সেই জায়গাটির নাম হচ্ছে মিশপা, এবং মিশপাতে তিনি ইসরায়েল জাতির সমস্ত লোকদেরকে তিনি একত্রিত করলেন এবং সেখানে তারা সদাপ্রভুর উদ্দেশ্যে একত্রে প্রার্থনা করার একটি বন্দোবস্ত তিনি করলেন। তাই শমূয়েল ঈশ্বরের লোক এবং একজন ভাববাদী এবং যাজক, তিনি প্রথমেই কি করলেন? তিনি প্রত্যেককে একত্রিত করলেন এবং একত্রিত করে একটি প্রার্থনার উৎসর্গ তিনি তৈরি করলেন। তিনি এই প্রার্থনা উৎসর্গ করলেন যেন পলেস্তীয়দের কাছ থেকে ইসরায়েল জাতিরা যেন মুক্ত হতে পারে। শমূয়েল একটি প্রার্থনার আন্দোলন তিনি তৈরি করলেন। শমূয়েল চাইলেন যে তিনি একটি যজ্ঞবেদী নির্মাণ করবেন। যজ্ঞবেদী সেই সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা এবং প্রশংসা উৎসর্গ করবার জন্য। তাই শমূয়েল তিনি চিন্তা করলেন যে একটি মেষ শাবককে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি হোম বলি রূপে তিনি উৎসর্গ তিনি করবেন। এবং শমূয়েল ইসরায়েলের ঈশ্বরের কাছে তিনি কাঁদলেন এবং কেঁদে কেঁদে তিনি প্রার্থনা তিনি করলেন। আবারও মনে করে দিতে চাই, শমূয়েল নামের অর্থ কি? শমূয়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা তিনি শোনেন। এবং শমূয়েলের এই নামের যথার্থতা সেই দিন প্রকাশিত হয়েছিল যেই দিন সমস্ত জাতি পলেস্তীয়দের একটি মারাত্মক কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এবং ঈশ্বরের কাছে শমূয়েল তিনি প্রার্থনা উৎসর্গ করলেন এবং ক্রন্দন সহকারে সেই প্রার্থনা তিনি উৎসর্গ করলেন। এবং তিনি যখন এই প্রার্থনা উৎসর্গ করলেন আর ঈশ্বরের লোকেরা ইসরায়েল জাতিরা মিশপাতে বাহির হয়ে পলেস্তীয়দের পশ্চাতে পশ্চাতে তারা করে বৈত করে নিচ পর্যন্ত তারা আঘাত করিল। এক জায়গায় শমূয়েল তিনি প্রার্থনা করছেন এবং অন্যদিকে ইসরায়েল জাতি সেই একই সময়ে পলেস্তীয়দেরকে তাড়া করছে। কত আশ্চর্য বিষয় না, যে শমূয়েলের প্রার্থনা চলছে আর সেদিকে ইসরায়েল জাতি পলেস্তীয়দের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছে। এটি হচ্ছে প্রার্থনার একটি অপূর্ব শক্তি, যে ঈশ্বর যে তিনি আমাদের প্রার্থনা তিনি শোনেন। এবং এই জন্য শমূয়েল একটি প্রস্তর, একটি পাথর তিনি মিশপা ও সেনের মধ্যস্থানে স্থাপন করলেন এবং সেই জায়গার নাম রাখলেন এবন এশর, অর্থাৎ যার নামের অর্থ হচ্ছে সাহায্যের প্রস্তর। এবং সেই জায়গাটি এখনো সেখানে রয়েছে এবং সেই এবন এশর, সেই সাহায্যের প্রস্তর সেখানে প্রতিষ্ঠিত হলো। এরপরে পলেস্তীয়রা নত হলো এবং পলেস্তীয়রা যুদ্ধে পরাজয় তারা স্বীকার করল। এবং শমূয়েল যাবজ্জীবন ইসরায়েলের বিচার করিলেন এবং প্রত্যেক বছর বৈথেলে, গিলগলে ও মিশপাতে পরিভ্রমণ করিয়া সেই সকল স্থানে ইসরায়েলের তিনি বিচার তিনি করিতেন। এবং ঈশ্বর এই শমূয়েল ভাববাদীর মধ্য দিয়ে একটি বড় বিপর্যয় থেকে ইসরায়েল জাতিকে তিনি রক্ষা করলেন। এই সমস্ত ঘটনায় সুপার হিরো হচ্ছে ঈশ্বর সদাপ্রভু।
কিন্তু ঈশ্বর তিনি আমাদের মতোই মানুষকেই তিনি ব্যবহার করেছিলেন, এবং শমূয়েল তিনি ছিলেন আমাদের মতোই একজন সাধারণ মানুষ। কিন্তু ঈশ্বর এই শমূয়েলের মধ্য দিয়ে তিনি ইসরায়েল জাতির একটি চরম বিপর্যয়, সে যুদ্ধ থেকে পলিস্টীয়দের কাছ থেকে উদ্ধার করে ইসরায়েল জাতিকে তিনি নিয়ে এসেছেন। তাহলে প্রথম শমূয়েল 4, 5, 6 এবং 7 অধ্যায়ে যে ঘটনাটি আমরা দেখলাম যে ঈশ্বর নিয়ম সিন্ধুক তিনি স্থাপন করেছেন, এবং এই নিয়ম সিন্ধুক ছিল ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের পরিকল্পনা, এবং ঈশ্বরের উপস্থিতি এই নিয়ম সিন্ধুকের মধ্য দিয়েই সেটি প্রকাশিত হয়েছে। কিন্তু পলিস্টীয়রা যখন এই নিয়ম সিন্ধুক তাদের কাছে নিয়ে গিয়েছে, পলিস্টীয়রা বারবার পরাজয় হয়েছিল, যদিও তারা বিশ্বাস করেছিল, আশা করেছিল যে এই নিয়ম সিন্ধুক তাদের কাছে থাকার কারণে তারা ঈশ্বরের আশীর্বাদ হয়তোবা লাভ করবে। কিন্তু পলিস্টীয়রা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ লাভ করেনি, কারণ ঈশ্বরের মনোনীত জাতি ছিল ইসরায়েলীয়রা। এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর এই নিয়ম সিন্ধুককে আবার পুনরুদ্ধার করেছেন সেই পলিস্টীয়দের হাত থেকে, আবার ইসরায়েল জাতির কাছে সেই নিয়ম সিন্ধুক তিনি দিয়ে দিয়েছিলেন। শুধু নিয়ম সিন্ধুকই দেন নাই, ইসরায়েল জাতিরা সেই ঈশ্বর উপস্থিতি পেয়েছে এবং একই সাথে যুদ্ধে জয়লাভ করেছে, এবং পলিস্টীয়দের কাছ থেকে তারা আবার সেই বিজয় ছিনিয়ে এনেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের পরিকল্পনা কত মহৎ, এবং শুধু ইসরায়েল জাতি জানতো না ঈশ্বর কত মহৎ, কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পেয়েছি পলিস্টীয়রা স্বীকার করেছে যে ইসরায়েল জাতির ঈশ্বর কত ভয়াবহ, কত শক্তিশালী, এবং এই ঈশ্বরের পবিত্রতার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না, শুধুমাত্র তার মনোনীত সন্তানেরাই তার উপস্থিতির সামনে দাঁড়াতে পারবে। সো ঈশ্বরের ভালোবাসা আমাদের জীবনে কত মহৎ এবং কত সুন্দর যে ঈশ্বর শমূয়েল ভাববাদীর মধ্য দিয়ে, শমূয়েল ভাববাদীকে ব্যবহার করে তিনি এই বিজয় তিনি এনেছেন। আজকে ঈশ্বর আমাদেরকেও ব্যবহার করে এই বিজয় তিনি দিতে চান, কারণ আমরা ঈশ্বরের সন্তান, এবং ঈশ্বর চান যেন আমরা তার পবিত্রতার কাছে সমর্পিত হই, নিজেদেরকে সমর্পণ করি, নিজেরাও পবিত্র হই, এবং অন্যদের জীবনেও আমরা আশীর্বাদ বয়ে নিয়ে আসি। আজকে এই পর্যন্তই। ঈশ্বর তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, এবং ঈশ্বরের পবিত্রতা এবং ঈশ্বরের দয়ার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, এবং পিতা ঈশ্বরের গৌরব হোক, এবং প্রভু যীশু খ্রিস্টের দয়া এবং আশীর্বাদ তোমাদের প্রত্যেকের জীবন দ্বারা প্রকাশিত হোক। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমরা গল্প শুনেছো, তাই না? আজকে কি গল্প শুনেছো? সেই ইসরায়েল জাতির গল্প শুনেছো। ইসরায়েল জাতি যেখানেই যেত সেই নিয়ম সিন্ধুকটি সাথে করে নিয়ে যেত। কেন জানো? কারণ তারা বিশ্বাস করত নিয়ম সিন্ধুকটি তাদের সঙ্গে সঙ্গে থাকা মানে ঈশ্বরও তাদের সঙ্গে সঙ্গে আছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা সেই নিয়ম সিন্ধুকটি বানিয়ে দেখি কেমন হয়। এই নিয়ম সিন্ধুকটি বানাতে হলে আমাদের কি কি প্রয়োজন চলো আমরা দেখে নিই। আমাদের প্রয়োজন একটি গাম, একটু কস্টেপ, একটা কাঁচি, সেই সঙ্গে প্রয়োজন একটা কালো মার্কার পেন এবং একটা পেন্সিল। আরও লাগবে কিছু রঙিন কাগজ, যেমন তোমরা যদি পেয়ে থাকো একটি গ্লিটার পেপার, আমরা একটি গ্লিটার পেপার ব্যবহার করব, এবং সেটির সাথে কালার পেপার আমরা ব্যবহার করব, এবং লাগবে কিছু কার্ড পেপার। এটির সাথে আমরা সেই নিয়ম সিন্ধুকটির বক্সটি বানানোর জন্য এই মগের যে ঢাকনাগুলো সাধারণত আমরা পেয়ে থাকি মগ কেনার সময়, সেটি আমরা ব্যবহার করতে পারি ঠিক এভাবে। চলো বন্ধুরা, এবার দেখব আমরা কিভাবে নিয়ম সিন্ধুকটি বানাতে পারি। তাহলে চলো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমরা এই কার্ডবোর্ডের যে বক্সটি, এটি আমরা র্যাপ করে নিই। সবচেয়ে প্রথমে আমরা একটি পেপার নেব, এবং এই পেপারটি আমরা মাঝ বরাবর দুটি অংশে ভাঁজ করব। ঠিক এভাবে ভাঁজ করার পর আমরা এটিকে দুই ভাগে কেটে ফেলব। তোমরা ইচ্ছে করলে এটা এন্ট্রি কাটার কিংবা যে কোনো ছুরি দিয়েও কাটতে পারো, কিংবা কাঁচি ব্যবহার করেও কাটতে পারো। যখন আমি এটি র্যাপিং করছি, আমি চেষ্টা করছি যেন আমি এটি কস্টেপ দিয়ে র্যাপ করতে পারি, তা না হলে অনেক সময় এটি খুলে যেতে পারে। আমরা এই ভিতরের অংশটাকেও এই কালার পেপার দিয়ে মুড়িয়ে নেব।
তোমরা চেষ্টা করো যেন আঠা দিয়ে এই বাকি অংশটা আমরা লাগাতে পারি। এরপরে আমরা এই কাগজেরই এই ধরনের কাগজ দিয়েই ভিতরের অংশটি পুরোটা লাগিয়ে ফেলব। ঠিক এভাবে চারপাশে 4টি কাগজ আমরা লাগিয়ে নেব। এরপরে এটার যে ঢাকনা সেটি আমরা তৈরি করব। এই যে আমি কেটে রেখেছিলাম এই ঢাকনাটিকেও আমরা ঠিক এভাবেই কাগজ দিয়ে মুড়িয়ে নেব। এরপরে তোমরা ইচ্ছে করলে এই নিয়ম সিন্দুকটির যে 4 পাশ রয়েছে এই 4 পাশটাকে ঠিক এভাবে করে ভাঁজ করে কেটে নিলে সুন্দর করে এই নিয়ম সিন্দুকটিকে তোমরা বসাতে পারবে। এইভাবে করে দুটো কাগজ একসাথে জোড়া দিয়ে তোমরা এই নিয়ম সিন্দুকের যে ঢাকনার যে সাইডটা সেটা তোমরা এভাবে জোড়া দিয়ে নেবে। নেওয়ার পরে এভাবে ত্রিভুজের আকৃতি করে তোমরা এটিকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে তোমরা এইখানে আঠা বসিয়ে এই কাগজটিকে লাগিয়ে দেবে। সরি, আমরা এই পাশে দিই, এই পাশে আমরা ছোট পাশে এটি লাগিয়ে দেব, কারণ এটি ছোট পাশের আকৃতি। তোমরা এই ঢাকনার সাইডটিকে নানাভাবে বানাতে পারো। চলো বন্ধুরা, আমরা বাকিটাও করে ফেলি। এবার আমরা দুইটি কোড়ো বাঁধবো।
বন্ধুরা, এঁকে নিলাম আমরা একটি করুবের আকৃতি। করুব কি জানো? করুবকে বলা হয় স্বর্গদূত, যেটি আমরা এই ঢাকনার উপরে দুটি লাগিয়ে দেব। আসো বন্ধুরা, এই করুবটি এবার আমরা ঠিক এইভাবে কাঁচি দিয়ে কেটে নিই। দেখো বন্ধুরা, আমরা এবার এই করুবটি কেটে নিলাম। এখন আমরা এই করুবটির উপর দিয়ে সেই পাখার অংশটি একটু কালো রং দিয়ে কালার করে দেব, যেন এটি বোঝা যায় এটি একটি করুব। এরকম দুটি করুব আমরা বানাবো। এরপরে বন্ধুরা, আমরা সেই মান্নাধারী স্বর্ণময় ঘরটি বানিয়ে নেব। প্রথমে আমরা একটি গোল করব এবং এই ঘরটিকে জাস্ট একটু কলসের আকৃতি দিয়ে বানিয়ে নেব। তোমরা ইচ্ছে করলে এটিকে তোমাদের মনের মতো করে বানিয়ে নিতে পারো। আমরা এটিকেও কাঁচি দিয়ে কেটে শেপে নিয়ে আসব। মনে রাখবে বন্ধুরা, যে তিনটি জিনিস নিয়ম সিন্ধুকের ভিতরে থাকবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি এত পবিত্র যে কেউ আমরা যদি অপবিত্রভাবে এটি ধরি বা ছুঁয়ে দেই, তাহলে সেই ব্যক্তি বা সেই মানুষটি সঙ্গে সঙ্গে মারাও যেতে পারে। এবার আমরা এই চারকোনা কাগজটিকে, এই টুকরো কাগজটিকে একটি হারনের মঞ্জুরিত যে যষ্টিটি ছিল সেটি বানাবো। প্রথমে আমরা এই কোণাটা একটু পেঁচিয়ে গোল করব। তোমার 2 আঙ্গুলের মাথায় এই মাথাটা তোমরা গোল করে ঠিক এভাবে পেঁচাবে। ধীরে ধীরে আমরা যদি এভাবে পেঁচাতে থাকি এবং হাতটিকে এরকম করে পেঁচাই, তাহলে দেখবে বন্ধু, দেখতে পাচ্ছ তোমরা? দেখো বন্ধুরা, ঠিক এভাবেই আমরা লাঠিটি বানিয়ে ফেলবো। মনে রাখবে, এই মঞ্জুরিত লাঠিতে ফুল ছিল, যে ফুলটি আমরা কখনোই বাদ দিতে পারবো না। আমাদেরকে সেই ফুলটি বানাতে হবে। এরপরে মাথার এই অংশটিকে তোমরা কস্টেপ দিয়ে লাগিয়ে দেবে কিংবা আঠা দিয়ে লাগিয়ে দেবে। এরপরে এই লাঠিটি ঠিক একটা সাইড ধরে আমরা এটিকে একটুখানি গোল করে নেব। দেখেছো বন্ধুরা কিভাবে আমরা গোল করলাম? জাস্ট একটু হাফ সার্কেল করে দিলাম, অর্ধবৃত্তাকার ভাবে আমরা এটিকে গোল করে দেব। ঠিক দেখো, এটি ছাতার হাতলের মতো হয়ে গেল। এবার এটিতে আমরা ফুল লাগাবো। আমরা একটি লম্বা রঙিন কাগজ নিয়েছি। এই লম্বা রঙিন কাগজটিকে আমরা ঠিক এভাবে টুকরো করে কাটবো এবং কাঁচি দিয়ে সুন্দর করে ছোট ছোট 2-3টি ফুল বানিয়ে নেব। তোমরা নিশ্চয়ই ফুল বানাতে পারো। ঠিক সেরকম করে তোমাদের মনের মতো করে তোমরা যতটুকু ইচ্ছে এভাবে ফুল বানাতে পারো। এবার আমরা 10 আজ্ঞার সেই নিয়মের যে 2 প্রস্তর ফলক সেটি বানাবো। প্রথমে আমরা এই অংশটি নিব, এই কস্টেপের বক্সটিকে এখানে বসাবো, বসিয়ে পেন্সিল দিয়ে চারিপাশে দাগ দিয়ে নেব। ঠিক এভাবে 2টি অংশ আমরা দাগ দিয়ে নেওয়ার পরে সেই অংশ দুটিকে আমরা প্রস্তরের আকৃতি দিয়ে কাঁচি দিয়ে কেটে ফেলবো। মনে রাখবে, আগেকার যুগে মসির সময়ে কাগজ তখনও তৈরি হয়নি, কিন্তু মানুষ পাথরে নানা রকম কথা লিখতেন। এইভাবে তোমরা 1,
দুই বিভিন্ন নিয়মগুলি 10 আজ্ঞার 10টি 5টি 5টি করে 10টি অংশ তোমরা এখানে লিখতে পারো। দেখেছো বন্ধুরা, তৈরি হয়ে গেল প্রস্তরে লেখা সেই 10 আজ্ঞাগুলি। এবার এই 10 আজ্ঞা এবং মান্নাধারী স্বর্ণময় ঘট এবং হারনের সেই যষ্টিকে আমরা এই নিয়ম সিন্ধুকের ভিতরে রেখে দেব। এরপরে এই নিয়ম সিন্ধুকের দুপাশে আমরা হাতল দেব। এইভাবে শক্ত করে লাঠিটি বানিয়ে আমরা এটিকে মাথাটিকে কস্টেপ দিয়ে আটকিয়ে দেব। এরপরে এই লাঠি দুটিকে আমরা সুন্দরভাবে এই নিয়ম সিন্ধুকের গায়ে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সেই নিয়ম সিন্ধুকটি। দেখছো, বানানো হয়ে গেল সেই নিয়ম সিন্ধুক যেটি আমরা গল্পে শুনেছি। তোমাদের মনে আছে এই নিয়ম সিন্ধুকটির মধ্যে কি কি আছে? শুধু নিয়ম সিন্ধুকের ভিতরে কি আছে তা নয়, পুরো নিয়ম সিন্ধুকের মধ্যে রয়েছে কিছু স্বর্ণ, যে স্বর্ণ দিয়ে এই নিয়ম সিন্ধুকটির পুরো শরীরটাকে মোড়ানো হয়েছে এবং রয়েছে দুটি করুবগণ এবং এই দুটি করুবগণ অবস্থিতি করছে। আসো বন্ধুরা, দেখে নেই এই নিয়ম সিন্ধুকের ভিতরে আর কি কি আছে। আমরা দেখি এই নিয়ম সিন্ধুকের ভিতরে রয়েছে আমরা যেটি গল্পে শুনেছি সেই মান্নাধারী স্বর্ণময় ঘট। দেখতে পাচ্ছ তোমরা, এখানে সদাপ্রভু মান্না দিতেন এবং এটির সাথে রয়েছে হারনের মঞ্জুরিত যষ্টি এবং এটির সঙ্গে আর যেটি রয়েছে 10 আজ্ঞার নিয়মের 2 প্রস্তর ফলক। তোমাদের নিশ্চয়ই 10 আজ্ঞার কথা মনে আছে। সেই 10 আজ্ঞা সদাপ্রভু আমাদের যে পাথরে লিখে দিয়েছিলেন মসির মাধ্যমে, সেটি এই নিয়ম সিন্ধুকের ভিতরে আছে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা শিখে গেলে যে এই নিয়ম সিন্ধুকটি আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবে, যখন তোমরা এই নিয়ম সিন্ধুকটি বানাবে তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে কিভাবে এবং কতটুকু নিয়ম অনুসরণ করে এই নিয়ম সিন্ধুকটি বানাতে হয়। এই নিয়ম সিন্ধুকটি আমাদের খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরের উপস্থিতির একটি চিহ্ন। তাহলে বন্ধুরা, তোমরাও সব বন্ধুরা মিলে এই নিয়ম সিন্ধুকটি বানাতে পারো। তবে যখন তোমরা এটি বানাবে তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। বাই বাই। ছোট্ট বন্ধুরা, আসো আজকে আমরা একটা নতুন গান শিখি এবং গানটি হচ্ছে আমরা চলছি প্রভুর আলোতে। ঠিক না বন্ধুরা? আমরা যেন যিশুর আলোতে সবসময় চলি। তাহলে আসো আমরা একসঙ্গে গানটি করি। আমরা চলছি প্রভুর আলোতে, আমরা চলছি প্রভুর আলোতে, আমরা চলছি প্রভুর আলোতে, আমরা চলছি প্রভুর আলোতে, আমরা চলছি চলছি আমরা চলছি ও
প্রভুর প্রেমেতে। আছি আছি আমরা আছি ও আমরা আছি প্রভুর প্রেমেতে। আছি আছি আমরা আছি ও আমরা আছি প্রভুর প্রেমেতে। লা 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 la 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 ঠিক না বন্ধুরা? আমরা যিশুর প্রেমেতে আছি এবং এই গান করতে করতে আমরা যিশুর গৌরব করি। এবং যখন তুমি বাসায় থাকো কিংবা খেলার মাঠে যখন বন্ধুদের সঙ্গে তুমি কিন্তু গুনগুন করে এই গান গেয়েও প্রভুর গৌরব করতে পারো। তাহলে বন্ধুরা আসো আমরা এই গানের মধ্য দিয়ে আমরা যিশুর গৌরব করি। ভালো থাকো বন্ধুরা, আবার দেখা হবে। প্রিয় বন্ধুরা, বলো তো আমাদের কোথায় যেতে ভালো লাগে? যেখানে আমাদের ভালোবাসার মানুষরা থাকে, যেখানে আমাদের সবাই ভালোবাসে, সেখানেই তো যেতে আমাদের ভালো লাগে, তাই না? চলো তাহলে শুনে নেই ঈশ্বর আমাদের ভালোবাসা সম্পর্কে কি বলেছেন। বাইবেলে ভালোবাসা সম্পর্কে যোহন 13 অধ্যায় 34 এবং 35 পদে লেখা আছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পরে প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পরে প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পরে প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে বন্ধুরা বলো তো, লোকেরা কিভাবে জানবে আমরা ঈশ্বরের শিষ্য? যখন আমরা অন্যদের ভালোবাসবো, তখন সবাই জানবে আমরা ঈশ্বরের শিষ্য। তাহলে আমাদের আশেপাশে যারা থাকবে সবাইকে আমরা ভালোবাসবো। কেমন বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, বাই।